মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না। এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম। তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো, তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো। অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো। আমি হাদিসের এই কথা দিয়ে শুরু করেছিলাম, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলিমের তার দ্বীনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে। আচ্ছা, একজন মুসলিম কি নামাজ না পড়ে থাকতে পারে বলেন তো? একজন মুসলিম যদি সবচেয়ে প্রোডাক্টিভ হতে হয় তাহলে তাকে কি করতে হবে বলেন তো? সালাত আদায় করতে হবে। নামাজ যারা পড়েছে তাদের চেয়ে প্রোডাক্টিভ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, বিশ্বাস করুন। তাদের চেয়ে প্রোডাক্টিভ কেউ হতে পারে না। আপনি এই যে আমি এখন বললাম, আপনারা কিছুক্ষণ পরে বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা। আপনার যদি সফল মানুষদের তালিকার কথা বলা হয়, আপনি নিশ্চয়ই ওয়ারেন বাফেটের কথা বলবেন, অথবা কি মার্কস জাগারবার্গের কথা বলবেন, তাই না? অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের নাম বলবেন না? ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে, ওদের সকালটা ওরা কখন শুরু করে, একবার দেখবেন 9টা পর্যন্ত ঘুমিয়ে, যদি ভোর যদি 5টায় হয় তাহলে ওরা হয় 3:30 অথবা 4টায় তারা ঘুম থেকে উঠে যায়। এরপর থেকে দে স্টার্ট দেয়ার ওয়ার্কিং। এই পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এর মধ্যে একটা জাতি হলো জাপান, তাই না? বেসিক্যালি যারা পৃথিবীর সবচেয়ে উন্নত, এই পূর্বে এই দিকে আর ওইদিকে পশ্চিমে আমেরিকা। আমার আজকেও আমি আসার সময় কথা বলে আসছিলাম, আমি কিছু ক্লাস নিয়ে, যে ক্লাসগুলো ধরেন বাংলাদেশের টাইম এটা হয় 4টার দিকে, রাত 4টার দিকে, মানে বিকাল 4টার দিকে। আমেরিকার কোন কোন জায়গায় তখন সময় হয় ভোর 3টা, কোথাও কোথাও 4টা, কোথাও কোথাও 5টা, যেহেতু 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা এরকম ডিফারেন্স আছে, মাইনাসে কখনো কখনো এইরকম হয়। এই লোকগুলো সেখানে জেগে তারা ক্লাস করে। ওরা ঘুমায় হচ্ছে আর্লি, ঘুম থেকে উঠে কখন? আর্লি। আপনার ছোটবেলায় মুখস্থ করেছেন না, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। এই আর্লি এর কথা কে শিখেছে আমাদেরকে বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা আপনারা এরকম অনেক জানেন। আগামীকাল সকালে সবার আগে এই কাবাতে যিনি প্রবেশ করবেন তিনি আমাদের মধ্যে সমাধান করে দেবেন, এরকম একটা ঘটনা ঘটেছিল না? ওই হাজারে আসওয়াদ কালো পাথর কে রাখবে এটা নিয়ে, সেখানে সর্বপ্রথম ওই মসজিদের প্রেমিজে কে ঢুকেছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভোর হওয়ার আগে আমাদের একটা আজান দেওয়া হয়, নামাজের আজান। এই নামাজের নাম কি? ফজরের নামাজ। ফজর কি সূর্য ওঠার পরে নাকি সূর্য ওঠার আগে? মুসলমানদেরকে বাধ্যতামূলকভাবে ডায়নামিক হওয়া লাগে না? মুসলমানকে বাধ্যতামূলকভাবে তাকে কি হতে হয়? ডায়নামিক হওয়া লাগে, তাকে প্রচন্ড স্মার্ট হওয়া লাগে। তা তো ভোরের বেলা ঘুম থেকে, তাকে তো ভোরে ঘুমানোর সুযোগই নেই তার, কারণ তার ফজরের নামাজ আছে তার। সে ভোরে কিভাবে ঘুমায়? ভোরের অনেক আগে তাকে উঠা লাগে। সে আগে কখন জানেন? সালাতুত তাহাজ্জুদ আদায় করার জন্য। এখানে আপনারা সালাতুত তাহাজ্জুদ আদায় করেন এরকম লোক আছেন না আপনারা? আমার ছোট ছোট মা বোনের মেয়েরা এখানে আছো, তোমরা এখানে ছোট ছোট বাবারা তোমরা আছো, তোমরা কি তাহাজ্জুদের নামাজের জন্য কখনো উঠেছো? যদি না উঠে থাকো, আমি তোমাদেরকে আজকে বলবো, প্লিজ তাহাজ্জুদের নামাজ একবার উঠে নেন। পৃথিবীতে এর চেয়ে প্রশান্তি কোথাও নাই, কোথাও নাই, এর চেয়ে প্রশান্তি কোথাও নাই। তুমি একবার উঠেই দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ডায়নামিক তোমার জীবনটাকে করে দেবেন। এই সফল লোকগুলোর জীবন কেবল পড়লেই চলবে না, তুমি রাতের বেলা জাগ্রত থাকবে আর দিনের বেলা তুমি ঘুমাবে। তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে, এটা কখনোই হবে না। তোমাকে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা রাত কেন দিয়েছেন বলো তো? আল্লাহ রাত কেন দিয়েছেন? ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য? দিন কেন দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের চেয়ে কম বুঝেন কখন ঘুমানো দরকার, কখন কাজ করা দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমি এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে দাও, একটা অংশ। এবং সেটা গভীর রাত, সেটা ভোর রাত। ফজর তো পড়বেই জামাতে ইনশাআল্লাহ, কিন্তু তার আগে তোমরা ঘুম থেকে উঠবে এবং উঠে তোমরা জামাতে সালাত আদায় করবে। এবং দিনের যে শুরুটা, তোমরা ছোটবেলায় পড়ে এসছো না যে আর্লি বার্ডস ক্যাচেস দ্য, আর্লি বার্ড ক্যাচেস দ্য, এটা তোমরা পড়েছো, ক্যাচেস দ্য ওয়ার্ম। অর্থাৎ যেই পাখি সকালে ঘুম থেকে উঠে ও কি পায়? ও আসলে পোকামাকড় অথবা খাবার পায়। যে পরে ঘুম থেকে উঠে তো পায় না। এটা তোমরা ছোটবেলা, এটা তোমরা হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছো। মর্নিং শোজ দ্য ডে,
হাউ ডু ইউ স্টার্ট ইউর মর্নিং উইল আলটিমেটলি মেক ইউর ডে। তুমি তোমার সকালটা কিভাবে শুরু করেছো, তোমার দিনটা কিন্তু তুমি এভাবেই তৈরি করবে। সকালে তুমি অলস হয়ে, আমরা কবি নজরুল আমাদেরকে বলে গিয়েছেন, তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তোকে। এটা কবি নজরুল শুধুমাত্র ভোরের জাগার কথা তিনি বলেননি, তিনি বলেছেন এই যে তোমরা যদি না জাগো কখনো, তাইলে এই যে রহমান, এই যে অমানিসার যে রাতের অন্ধকারের মধ্যে যে আমরা আছি না, গোটা জাতি অথবা গোটা মানব জাতি অথবা মুসলিম উম্মাহ, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। তোমাদেরকে অবশ্যই তা করা দরকার। এবং তৃতীয়ত হচ্ছে, আমি তোমাদেরকে বলবো যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।